নমস্কার। আমি আজ শুধু রাহুকাল নিয়ে কিছু বলছি, ঠিক আছে? রাহুকালের মধ্যে আমি অনেক ভিডিওতে বলি যে রাহুকালের মধ্যে মানে এই কাজটা রাহুকালের আগে করবেন বা পরে করবেন। অনেকে হয়তো জানেন না রাহুকালটা, তার জন্য বলছি। রাহু হচ্ছে একটা গ্রহ, ঠিক আছে? রাহু হচ্ছে গ্রহ। ও মানে সবার প্রত্যেকের বাড়িতেই বাস করে, মানে সবার নোংরা জায়গায় বাস করে রাহু হচ্ছে আপনার টয়লেটে বাস করে। আপনি যদি টয়লেট পরিষ্কার রাখবেন তো রাহু থাকবে না, যদি নোংরা রাখবেন তাহলে আপনার কাছে থাকবে। আর ঘরের মধ্যে যে কোনো জায়গায় যেখানে নোংরা সেখানে রাহু থাকে। রাহুর কাজই হচ্ছে বিগড়ানো। আর ভগবানের কাজ যেমন ভালো করে ফল দেয়, সুফল দেয়, রাহু কিন্তু তার বিপরীত ও উল্টো ফল দেয়। হ্যাঁ, আর অনেক সময় রাহু আবার যার যার রাশিতে ভালো আছে আর কি, শুভ স্থানে আছে যাদেরই, তাহলে তাদের আবার কি হয়েছে, তাদেরকে আবার ধনও লাভ দেয় রাহু। আপনার গ্রহ খারাপ আছে, মনে করেন শনি খারাপ আছে, কিন্তু রাহু যদি আপনার ভালো থাকে, কিন্তু আপনাকে আবার ধন দিবে। রাহু আবার ধনও দেয়। যে হোক, রাহুকালের টাইমে কোনো কিছু শুভ কিছু করা উচিত নয়। তার আগে করবেন বা পরে করবেন। আর যদি কোনো ইমার্জেন্সি কাজ হয় বা কিছু সেইভাবে, কিন্তু তখন করতেই হবে সেই কাজটা, তাহলে কি করবেন? তাহলে বলে দিচ্ছি, রাহুকালে কিন্তু তুলসীর পাতাও তুলবেন না, ঠিক আছে? রাহুকালে তুলসী পাতা তুলবেন না, ওটা আগে বা পরে তুলে নেবেন। আর কোনো ইমার্জেন্সি কাজে মনে করেন যেতে হবে, তখন আপনাকে যেতেই হবে, কাজটা আপনার ইমার্জেন্সি আছে, তখন কি করবেন? একটা তুলসী পাতা মুখে দিয়ে চিবাবেন না, মুখে দিয়ে নিয়ে চলে গেলেন। যতক্ষণ রাহুকাল টাইমটা থাকলো ততক্ষণ আপনি তুলসী পাতাটা মুখে রাখলেন। আর যখন রাহুকালের টাইমটা শেষ হয়ে যাবে তখন আবার তুলসী পাতাটা ফেলে দেবেন, ঠিক আছে? রাহুকাল কিন্তু প্রতিদিনই হয়। রাহুকাল কিন্তু প্রতিদিনই হয়। দিনে মানে 1.5 ঘন্টা টাইম নেয় আর কি। 1.5 ঘন্টা টাইমে রাহুকালটা থাকে, মাত্র 1.5 ঘন্টাই থাকে রাহুকাল। মানে প্রতিদিন 1.5 ঘন্টা, মানে মানে অন্য টাইম আছে, এক দিন এক টাইমে থাকে, এক দিন এক টাইমে আছে রাহুকাল। ওরকম রাহুকাল কিন্তু প্রতিদিনই থাকে। ওই টাইমটার মধ্যে কিন্তু কেউ মানে শুভ কাজ করবেন না করাই ভালো আর কি। আপনি মনে করছেন আজকে আমি রাহুকালের টাইমে করলাম, আমার আজকে কিছু হলো না, সেটা কিছু না। রাহুকাল কিন্তু আজকে হলো না, কিন্তু এর প্রভাবটা আপনার পরে পড়বে, অনেক দিন পরে, কিছুদিন পরে পড়বে আর কি। কারো সঙ্গে হয়, কারো পরে হয়, কারো 2 মাস পরে হয়, কারো 3 মাস পরে হয়, মানে যে হোক ওই প্রভাবটা কিন্তু পড়ে। তার জন্য রাহুকালের টাইমে মানে একটু সতর্ক থাকা ভালো। এই যে বললাম যে তুলসী পাতা খেয়ে যাবেন, ঠিক আছে? তুলসী পাতা যে খেয়েই যাবেন, কিন্তু মানে আপনার কিছুটা প্রভাব কাটবে, কিন্তু যে পুরোটা সম্পূর্ণ যে কাটবে তা নয়, কিন্তু কিছুটা প্রভাব কাটবে। তুলসী পাতা মুখে দিয়ে বের হলে আর কিছুটা কাটবে আর কি, কিন্তু সম্পূর্ণটা হবে না। তোর জন্য আবার রাহুর মন্ত্র জপ করতে হয়, রাহুর মন্ত্র জপ করতে পারেন। এইভাবে করবেন। রাহুকালের টাইমে এড়িয়ে যাওয়াই ভালো। আর কোনো শুভ কাজ করতে গেলে রাহুকালের টাইমের আগে বা পরে করবেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার।